शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजभरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। चिराददत निजगुप्तवीतं स्वप्रेम नामामृतमत्युतारम् आपामरजविततारं गौरकृष्णजनभ्यो तमहं प्रपद्ये। आनन्दलीलामय विग्रहाय हेमावदिभ्य छविसुन्दराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरि हरि हरे राम 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 हरि हरि। मुखम करोति वाचालं पंगुलं हयग्रीव यत्कृपातमहं वन्दे परमानंद माधवं श्रीगुरुतानं सत्यं। नमो ओम विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले स्मृते जय। चैतन्य चरितामृत आदि लीला पंचम परिच्छेद नित्यानंद स्वरूप निरूपण। এখানে বলা আছে একঙ্গা ভাসে করে মায়াতে মিলন। শ্লোক নম্বর 66। মায়া হইতে জন্মে তবে ব্রহ্মাণ্ডের গণ। এই শ্লোকটি একটু গুরুত্বপূর্ণ শ্লোক, যেখানে বলা আছে তার দেহের প্রতিবিম্বিত জ্যোতির সঙ্গে মায়ের মিলন হয়। এটাকে নিজের মতন বুঝতে চেষ্টা করুন। একজন কেউ বলছিল যে ভগবান প্রত্যক্ষভাবে মায়ের উপরে দৃষ্টি নিক্ষেপ করেন, তার প্রতিবিম্বের সঙ্গে মায়ের মিলন। তবে ভগবান মায়ের সঙ্গে সরাসরি যুক্ত হন না। তো এই শ্লোকের খুব বিস্তৃত তাৎপর্য দিয়েছেন, আমরা সেটি শ্রবণ করব। ছিল প্রভুপাদ তাৎপর্য। বৈদিক সিদ্ধান্ত হচ্ছে যে বদ্ধ জীবের দৃষ্টিপথে প্রকাশিত জড়জগৎ পরমেশ্বর ভগবানের বিশেষ শক্তির প্রভাবে সৃষ্টি হয়েছে। আমরা বদ্ধ জীব, আমাদের জন্য জড়জগৎটি প্রকাশ হয়েছে। এই জড়জগৎটি এমনি এমনি হয় না। এই জড়জগৎ যে আর কোনো কার্য করবার ক্ষমতা নেই, সে ভগবানের চিন্ময় শক্তির সঙ্গে যুক্ত হয় কি হয়েছে, এই জগৎটি প্রকাশিত হয়েছে। আর নাস্তিকদের বিচার হচ্ছে এই জগৎ সৃষ্টি হয়েছে প্রকৃতি থেকে। আমরা শ্রবণ করলাম যে প্রকৃতি সে অজাগল স্তনের মতন, কোন যেন দুধ প্রদান করতে পারে না, ঠিক সেরকম প্রকৃতি সৃষ্টি করতে পারবে না পুরুষের সংস্পর্শে না আসে। তো পরমেশ্বর ভগবানের শক্তি তিন ভাবে প্রকাশিত: চিৎ শক্তি, জড় শক্তি ও তটস্থ শক্তি। এই চিৎ শক্তিকে বা চিন্ময় শক্তিকে, চিৎ শক্তিকে স্বরূপ শক্তি বলা হয়, অন্তরঙ্গা শক্তি বলা হয়। জড় শক্তিকে বহিরঙ্গা শক্তি বলা হয়। তটস্থ শক্তি হচ্ছে জীব শক্তি। পরমেশ্বর ভগবান তার চিৎ শক্তি থেকে অভিন্ন। ভগবান চিৎ শক্তি, জড় শক্তি, তটস্থ শক্তি। চিৎ শক্তি থেকে অভিন্ন মানে যে চিৎ শক্তিকে স্বরূপ শক্তি বলা হয়, এই শক্তিটি ভগবানের স্বরূপের মধ্যে রয়েছে। যেরকম আমার হাত আমার থেকে অভিন্ন, আমার মাথা আমার থেকে অভিন্ন, ঠিক সেই রকম। বা আমার কথা বলার শক্তি আমার থেকে অভিন্ন,
হাত দিয়ে আমি যখন তুলি, এটা আমার হাত তোলেন না, আমি তুলি, একই জিনিস। সেই রকম চিৎ শক্তির সংস্পর্শেই কেবল জড় শক্তি সক্রিয় হতে পারে, এবং তখন অনিত্য জড় সৃষ্টি সক্রিয় বলে মনে হয়। বদ্ধ অবস্থায় তটস্থ শক্তিজাত জীবসমূহ চিৎ শক্তি ও জড় শক্তির মিশ্রণ। এখানে একটি দেখুন যে বদ্ধ অবস্থায় তটস্থ শক্তিজাত জীব সমূহ, তো আমরা যে প্রকট হয়েছি, যেরকম ভগবানের নিত্যসিদ্ধ পার্ষদ যারা, তারা এই তটস্থ শক্তি থেকে জন্ম হয় না বা সৃষ্টি হয় না, তারা ভগবানের স্বরূপ শক্তি থেকে সৃষ্টি হয়ে ভগবান সঙ্গে লীলা বিলাস করে। কিন্তু আমরা যে জীব, বদ্ধ জীব, আমরা ভগবানের এই তটস্থ শক্তি বা জীব শক্তি থেকে আমার জন্ম হয়েছে, আমার জীব শক্তির প্রকাশ, ঠিক আছে, বা জীব শক্তির অংশ আমার। তো ভগবান আমার ভগবানের অংশ নেই, যদিও ভগবান হচ্ছে মা মায়ের অংশ, যখন বলছেন ভগবানের জীব শক্তির অংশ আমার, ঠিক আছে, এটা আমাদেরকে বুঝতে হবে। তটস্থ শক্তি মূলত চিৎ শক্তির অনুগত। তটস্থ শক্তি বা জীবশক্তি, জীবশক্তি হচ্ছে চিন্ময়। চিৎ শক্তি যেরকম চিন্ময়, জীবশক্তি চিন্ময়, কিন্তু জীব হচ্ছে অণু। তাই কখন কখন সে বহিরঙ্গ শক্তির প্রভাবে প্রভাবিত হয়ে যায়। তটস্থ শক্তি মূলত চিৎ শক্তি অনুগত হয়ে থাকে, স্বাভাবিকভাবে সে চিৎ শক্তির অনুগত থাকে। কিন্তু জড় শক্তির প্রভাবে জীব সমূহ স্বরূপ বিস্মৃত হয়, অনাদিকাল ধরে জড়জগতে ভ্রমণ করছে। প্রভুপাদ দৃষ্টান্ত দিচ্ছেন একটা আগুন, আগুন থেকে যে স্ফুলিঙ্গ বাইরে চলে আসে তাহলে ছাই হয়ে যায়। ভগবানের সঙ্গে যুক্ত থাকলে জীব ঠিক থাকে, আর যখন ভগবানের সঙ্গে বিযুক্ত হয়ে যায়, তো সঙ্গে সঙ্গে এই বহিরঙ্গ শক্তি তাকে প্রভাবিত করে ফেলে। তো চিন্ময় স্তরে তার স্বতন্ত্রের অপব্যবহার করার ফলে জীব জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়। কেননা তখন জীব চিৎ শক্তির সঙ্গে থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। যেটা বললাম, আগুন থেকে যে একটা আগুন স্ফুলিঙ্গ বিচ্ছিন্ন হয়ে পড়ে, তার সত্তা হারিয়ে ফেলে বা ছাই হয়ে যায়। ঠিক সেই রকম জীব শক্তি এই চিন্ময় চিৎ শক্তি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, উম, তখন তার অবস্থা আলাদা হয়ে যায়। তো এটি কেন হয়? এই বাক্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চিন্ময় স্তরে প্রতিটি জীবকে স্বতন্ত্রতা দেওয়া হয়েছে। এই স্বতন্ত্রতা কেন দেওয়া হয়েছে? এই স্বতন্ত্রতা কতটুকু বা কি স্বতন্ত্রতা? এই স্বতন্ত্রতা হচ্ছে, জীব যেহেতু তটস্থ শক্তি, তাকে স্বতন্ত্রতা দেওয়া হয়েছে, তুমি চিন্ময় শক্তির আনুগত্যে থাকবে না জড় শক্তির আনুগত্যে থাকবে। এই স্বতন্ত্রতার উপরে ভগবান কোনো হস্তক্ষেপ করে না। কেননা ভগবান সঙ্গে জীবের সম্পর্ক হচ্ছে প্রেমময় সম্পর্ক। প্রেম তখন হয় না যখন প্রেমাস্পদ ব্যক্তি আমাদেরকে কিছু স্বাধীনতা না দেয়। স্বাধীন তা না হলে জবরদস্ত হয়ে যাবে। জবরদস্ত কাউকে ভালোবাসা যায় না। তা আমাকে জবরদস্ত করে দিয়ে ভগবান জবরদস্ত করবে আমাকে ভালোবাসো, তাহলে এটা প্রেম হবে। তাই ভগবানকে কি করতে হচ্ছে? জীবকে কিছু স্বতন্ত্রতা দেওয়া হচ্ছে। ভগবান যেরকম সরাট পুরুষ পূর্ণ স্বতন্ত্র, জীব তার অংশ হওয়ার তরুণ তিনিও স্বতন্ত্র, কিন্তু তিনি হচ্ছেন সীমিত স্বতন্ত্র ভাব আছে। সেক্ষেত্রে এখন চিন্ময় তার স্বতন্ত্রতার অপব্যবহার করে, সেই স্বতন্ত্রতা
কোন স্বতন্ত্রতা? আমি ভগবান কাছে থাকবো, না ভগবান থেকে পৃথক হয়ে থাকবো, এই স্বতন্ত্রতা। সেটা যখন অপব্যবহার করে, তো জীব যখন কৃষ্ণ ভুলি, যে জীব ভগবাঞ্ছা করে, কৃষ্ণকে থেকে পৃথক হয়ে ভোগ করবার বাসনা করে, তখনই নিকটস্থ মায়াতের ঝপটিয়া দেয়। জীব জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে যায়। তো কিন্তু জীব যখন পরমেশ্বর ভগবান অথবা তার শুদ্ধ ভক্তের কৃপায় তার স্বরূপ সম্বন্ধে অবগত হয়, তখন সে ভগবানের প্রতি প্রেমময় সেবায় স্বাভাবিকভাবে অনুরক্ত হয়। তার ফলে সে নিত্য জ্ঞান ও আনন্দের পরম মঙ্গলময় স্তরে অধিষ্ঠিত হয়। বলা আছে, জীব ভগবানের কৃপায় হোক বা শুদ্ধ ভক্তের কৃপায় হোক, তার স্বরূপকে বুঝতে পারে। যে স্বরূপ, এটা যে বিরূপ। স্বরূপে সে সচ্চিত আনন্দ, নিত্য জ্ঞানময় আর আনন্দময়। বিরূপে সে অনিত্য। অনিত্য অর্থাৎ এই দেহাত্ম বুদ্ধি, যে দেহ অনিত্য, সে তাকে নিজে বলে মনে করে, তাই বলে তাকে বলা হয় অনিত্য। অজ্ঞান, তার জ্ঞান নেই। কি জ্ঞান নেই? আত্মজ্ঞান, ভগবান সঙ্গে তার সম্পর্কের জ্ঞান নেই, তো সম্বন্ধ জ্ঞান নেই। তারপরে নিরানন্দ, ভগবান সঙ্গে যুক্ত হলে যে আনন্দ পাওয়ার কথা, সে আনন্দ পায় না। কেননা ভগবান হচ্ছেন রসবৈসহ। ভগবানকে পেলেই জীবের আনন্দ হয়। রসম হি এবা অয়ম লব্ধ আনন্দী ভবতি। অয়ং মানে এই জীবাত্মা যখন সেই সর্বরস নিলয়ক ভগবান শ্রীকৃষ্ণ কে লাভ করে, সে আনন্দ পায়। তো এই বদ্ধ অবস্থায় এইভাবে সে অনিত্য, অজ্ঞান, নিরানন্দ অবস্থায় থাকে। তাকে বলা আছে বিরূপ। আর স্বরূপে সে তার স্বরূপানুবন্ধী ধর্মটিকে জানে। স্বরূপানুবন্ধী ধর্ম হচ্ছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এইটি সে অবগত হতে পারে পরমেশ্বর ভগবান তার শুদ্ধ ভক্তের কৃপার ফলে। তখন সে ভগবানের প্রতি প্রেমময় সেবায় স্বাভাবিকভাবে অনুরক্ত হয়। তাকে বলতে হয় না, তাকে বুঝাতে হয় না, শাস্ত্রের ভয়, গুরুদেবের ভয় নয়, স্বাভাবিক সত্যপ্রবৃত্ত ভাবে সে ভগবানের প্রেমময় সেবায় নিযুক্ত হয়। আর ভগবান বলছেন, আমার প্রেমময় সেবায় যে নিযুক্ত হবে, দদামি বুদ্ধি যোগম, তাকে আমি বুদ্ধি দেব। তেসাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম, আমি তাদেরকে বুদ্ধি দেব। তার ফলে সে নিত্য জ্ঞান ও আনন্দের পরম মঙ্গলময় স্তরে অধিষ্ঠিত হয়। আসলে প্রভুপাদ খুব সুন্দর সরল ভাবে বর্ণনা করে দিলেন জীবের কিভাবে ভগবান থেকে বিচ্ছিন্ন হয়, কিভাবে ভগবান সঙ্গে যুক্ত হয়, আর যুক্ত হওয়ার ফলে সে কি লাভ করে। কিভাবে ভগবান সঙ্গে বিযুক্ত হয়, না তার স্বতন্ত্রতার অপব্যবহার করে ভগবান থেকে পৃথক হয়ে ভোগ করার বাসনা করে। তো কিভাবে ভগবান সঙ্গে যুক্ত হবে? ভগবানের কৃপাতে বা ভক্তের কৃপাতে। তার স্বরূপ জ্ঞান হলে যুক্ত হবে। এই স্বরূপ জ্ঞান হলে কি হবে? স্বরূপ জ্ঞান হলে স্বাভাবিক ভাবে, স্বতঃস্ফূর্ত ভাবে ভগবানের প্রেমময় সেবায় নিযুক্ত হবে। হ্যাঁ? প্রেমের সেবায় নিযুক্ত হলে কি হবে? তখন সে যে নিত্য জ্ঞান আনন্দ, সচ্চিত আনন্দ, সেই পরম মঙ্গলময় স্তরে সে অধিষ্ঠিত হবে। ঠিক আছে? তো তটস্থ জীব তার স্বতন্ত্রতার অপব্যবহার করার ফলে যখন ভগবত সেবার প্রতি বিমুখ হয়, তখন সে নিজেকে ভগবানের শক্তি রূপে বিবেচনা না করে শক্তিমান বলে মনে করে। এই বাক্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার যে শক্তি, ভগবান শক্তিমান। আমরা অনু, ভগবান বিভু। আমরা সেবক, ভগবান সেব্য।
আমরা অংশ, ভগবান অংশী, এর অনেক পার্থক্য আছে। কিন্তু যখন জীব ভগবত বিমুখ হয়ে যায়, তার স্বতন্ত্রতার অপব্যবহার ফলে সে এইগুলো সব ভুলে যায়। এইটাকে বলা হচ্ছে সম্বন্ধ জ্ঞান। এই সম্বন্ধ জ্ঞান তারা থাকে না। তখন কি করে, সে নিজেকে শক্তি রূপে বিবেচনা না করে শক্তিমান বলে মনে করে। জীব যে প্রকৃতি, প্রকৃতি বলে মনে না করে পুরুষ বলে মনে করে। জীব যে সেবক, সেবক বলে মনে না করে সেব্য বলে মনে করে। জীব যে শক্তি, শক্তি বলে মনে করে শক্তিমান বলে মনে করে। এইটা হচ্ছে সমস্যা। এই সমস্যাটা যে বাংলা বলে গোড়ায় গলদ, এইটাকে সাধারণত ভৌতিক জগতে আর অনেকটা আধ্যাত্মিকবাদীরা খুঁজে বাহির করতে চেষ্টা করে না। যে আসল সমস্যাটি হচ্ছে কি, যে আমরা শক্তি, শক্তির কাজ হচ্ছে শক্তিমানের সেবা করা, কিন্তু আমরা নিজেকে শক্তিমান বলে মনে করে সেবা গ্রহণ করাকে খুব ভালোবাসি, সেবা করাকে গুরুত্ব দেয় না, সেবা গ্রহণ করতে আমরা গুরুত্ব দেই। তো এই ভ্রান্ত ধারণার বশবর্তী হওয়ার ফলে জীব জড় জগৎকে ভোগ করতে সচেষ্ট হয়। কত সুন্দর প্রভুপাদ একদম খুঁটিয়ে খুঁটিয়ে করে বর্ণনা করেছেন। আহ, যে আমাদের গতি অবস্থা এরকম কেন হলো, এখান থেকে সুধারবার কি প্রণালী, আমরা কি অবস্থায় ছিলাম, কি অবস্থায় আছি, আর আমার কি অবস্থা লাভ করতে পারি ভগবত ভক্তির মাধ্যমে। এই সব কিছু ব্যাখ্যা আসলে প্রভুপাদ দিলেন। জড় জগৎ ঠিক চিৎ জগতের বিপরীত ধর্ম। আমরা ভগবত গীতায় পঞ্চশত অধ্যায় শ্রবণ করেছি। এই জড় জগৎটি হচ্ছে চিন্ময় জগতের বিকৃত প্রতিফলন। তার দৃষ্টান্ত দিয়ে ভগবান কৃষ্ণ স্বয়ং বলেছেন, একটি জলাশয়ের তীরে যেটা বৃক্ষ থাকে, তার প্রতিফলনটা নিচে থাকে, শাখা প্রশাখা নিচের দিকে থাকে, সেইটা হচ্ছে জড় জগৎ। খুব আসল একটা জগৎ রয়েছে, যেরকম জলে প্রতিবিম্ব পড়ে ঠিক, কিন্তু সেই প্রতিবিম্বটা হতো না যদি উপরের গাছটা না থাকে। তো সেই জন্যই যদিও জড় জগতের সব অনিত্য, সেই অনিত্য জড় জগৎ নিত্য আধ্যাত্মিক জগতের প্রতিফলন। তো এটা দিয়ে প্রমাণিত হচ্ছে যে আধ্যাত্মিক জগৎ বলে একটা রয়েছে। এটা প্রভুপাদ বই লিখেছেন, ইজি জার্নি টু আদার প্ল্যানেটস। ওই বইটা পড়ে আমি ভক্ত হলাম। ওই বইতে কোনো সংস্কৃত শ্লোক নাই। প্রভুপাদ বৈজ্ঞানিক ভিত্তিতে একটা কথা তুলে ধরেছেন। আমার এখনো মনে আছে, তখন বাড়িতে পড়েছিলাম, তারপর আর কোনোদিনই পড়ি না। হ্যাঁ, 47 বছর আগের কথা, 50 বছর প্রায়। সেখানে লেখা ছিল, প্রভুপাদ লিখেছেন নাকি বৈজ্ঞানিকেরা নোবেল প্রাইজ পেয়েছে এই কথাগুলি বলে। কি কথা? না, যেরকম আমাদের জড় জগৎ আছে একটা, ওরা জড় জগৎ আধ্যাত্মিক জগৎ বলে না। ওরা ওরা বলে এই জগৎ যেরকম আছে এর বাহিরে একটা এর বিপরীত ধর্ম জগৎ আছে, এটা ওরা মানছে। ওরা বলছে এখানে নিউট্রন, প্রোটন, ইলেকট্রন এসব রয়েছে, এটা অণু যে তৈরি হয়েছে, অণু পরমাণু আছে না। তো সেখানে আমিও সায়েন্সের ছাত্র ছিলাম, এগুলো সব ভুল টুলে গেছি। এই নিউট্রন প্রোটন এটা ঘুরে, কার পিছনে কি এটা ঘুরে, কার চারপাশে। তো ওরা বলছে এটা জগৎ আছে, সেখানে একটা বিপরীত দিকে ঘুরে। এই আটমটা এখানে যে স্ট্রাকচারে তৈরি হয়েছে, যে দিকে ঘুরে বা স্ট্রাকচারটা, আর একটা জগৎ আছে যেখানে কি এটা বিপরীতের দিকে ঘুরে। তো এইভাবে এই জড় জগৎ একটা বিপরীত জগৎ আছে বলে তারা বর্ণনা করলো। দুটো থিওরি, তিনটে থিওরি দিল। হম এই জগতের একটা বিপরীত জগৎ আছে। তৃতীয়ত হচ্ছে এখানে নিউট্রন প্রোটন যে সব ঘুরে, ওই জগৎটাতে বিপরীত ভাবে ঘুরে।
তৃতীয় থিওরিটা তারা দিল যে একটা সময় এই দুটো জগৎ পরস্পর সংঘর্ষ হওয়ার ফলে এটা ভেঙে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো প্রভুপাদ তুলে ধরেছেন, আপনারা সবাই অন্য লোক সুগম যাত্রা বইটা পড়ে দেখবেন এটা কি জিনিস। তো প্রভুপাদ বলছেন, ওরা বলছে বৈজ্ঞানিকেরা এই দুটো জগৎ পরস্পর সংঘর্ষে ধ্বংস হয়ে যাবে। তো প্রভুপাদ সুন্দর বলছেন এটা কি করে সম্ভব, পরস্পর দুটো জগৎ ধ্বংস হবে না। কেননা একটা জগৎ যদি আরেকটা জগতের বিরোধ ধর্ম হয়, এই জগৎ তাহলে কি হবে? একটা জগতের ধর্ম অন্য জগতের বিরোধ, অপোজিট। হম তো তাহলে দুটো জগৎ যখন সংঘর্ষ, দুটোই কি করে বিনাশ হবে? একটা বিনাশ হলে একটা থেকে যাবে, মানে বিপরীত ধর্ম। যেহেতু একটি জগতের ধর্ম বিপরীত অন্য জগৎ থেকে, তাই তো কারণ অনুসারে কার্য হবে। তো একটা জগৎ যখন নষ্ট হবে, একটা জগৎ নষ্ট হবে না। তো প্রভুপাদ বলছেন জড় জগৎ নষ্ট হয়ে যাবে, কিন্তু আধ্যাত্মিক জগৎ নষ্ট হবে না। আমার খুব সুন্দর লাগলো সে কথা শুনে। তো সে কথা কেন বলছেন, এই জড় জগৎ ঠিক চিৎ জগতের বিপরীত ধর্ম। আহ, চিৎ শক্তির প্রভাবেই জড় শক্তি সক্রিয় হয়, সেটা আমরা আগে শ্রবণ করলাম। প্রকৃতপক্ষে কৃষ্ণের শক্তি চিন্ময়, কিন্তু তা বিবিধভাবে ক্রিয়া করে। ঠিক যেমন বিদ্যুৎ শক্তির ভিন্নভাবে প্রয়োগের ফলে তাপের উদ্ভব হয়, আবার শীতলতারও উদ্ভব হয়। এটা আমরা অনেকবার শুনেছি। আমরা বলছি যে পরাশ শক্তির বিবিধৈব শ্রীয়তে, পরমেশ্বর শক্তি বিভিন্ন রূপে রয়েছে, কিন্তু আসলে বলা হচ্ছে না এই একটাই শক্তি, কিন্তু বিভিন্ন ভাবে কাজ করছে। তার দৃষ্টান্ত দেওয়া হয়েছে ইলেকট্রিসিটি, একটাই শক্তি, ও ঠান্ডাও করে গরমও করে। ঠিক আছে, ঠিক সেই রকম। তো জড় শক্তি হচ্ছে মায়ার দ্বারা আচ্ছাদিত চিৎ শক্তি। চিৎ শক্তিটাই একমাত্র শক্তি, আর সেটা যখন মায়ার দ্বারা আচ্ছাদিত হচ্ছে, সেটাকে বলা হয় হলো জড় শক্তি। আমি শুনেছি এই জগতে জড় বলে কিছু নেই, সবটাই চিন্ময়। আমাদের চেতনা অনুসারে জড় বলে প্রতিভাত হয়। প্রভুপাদ বলছেন এটা ঘড়ি, এই জড় বস্তু দিয়ে তৈরি হয়েছে, কিন্তু ঘড়িটাও চিন্ময় হতে পারে, জড় হতে পারে। কিভাবে? যে ঘড়ি দেখে আমার দেহ সুখে ব্যবহার করি, কর্ম করতে ব্যবহার করি, কখন সিনেমা যাব, কোন বেশ্যালয়ে যাব, এ করবো সে করবো, সেটা তখন জড় বস্তু হয়ে গেল। সেই ঘড়ি দেখে কখনো মঙ্গল আরতি যাব, কোন ভাগবত পাঠ শুনতে যাব, কোন প্রোগ্রাম অটেন্ড করতে যাব, তখন সেটা চিন্ময় হয়ে গেল। এটা ব্যাখ্যাটা আমি শুনেছি যখন ইস্কনে পর্যন্ত যোগদান করলাম, এরকম কথা সবাই বলতো। তাই জড়শক্তির জড়শক্তিটা স্বয়ং সম্পূর্ণ নয়। শ্রীকৃষ্ণ তার চিৎ শক্তিকে অচিত শক্তিতে আরোপ করেন, এবং তারপর তাকে তা সক্রিয় হয়। চিৎ শক্তি, জড় শক্তি তো এমনি কাজ করবে না। জড় শক্তিটা যখন চিৎ শক্তির সংস্পর্শে আসবে, তখন সেটা ক্রিয়াশীল হবে। যেমন আগুনের মতো উত্তপ্ত হলে লোহা আগুনের মতন ক্রিয়া করে। লোহার মধ্যে আগুন নেই, কিন্তু আগুনের সংস্পর্শে আসলে আগুনের গুণগুলো লোহাতে সঞ্চারিত হয়। ঠিক তদ্রূপ জড় বস্তুর মধ্যে কোন সৃষ্টি করার ক্ষমতা নেই, সে নিষ্ক্রিয়। তো চিৎ শক্তির সংস্পর্শে আসলে সে কি হয় না, সক্রিয় হয়ে ওঠে। ঠিক যে রকম লোহা আগুনের সংস্পর্শে আসলে আগুনের গুণাবলীগুলি লোহার মধ্যে সঞ্চারিত হয়। চিৎ শক্তি দ্বারা আবিষ্ট হলেই জড় শক্তি সক্রিয় হতে পারে। ঠিক আছে, তা আজকে আমরা
এই প্যারাগ্রাফ পর্যন্ত পাঠ করলাম, মনে রাখবেন। কোন পর্যন্ত পাঠ হলো কালকে আমাকে মনে করে দেবে। কোনো প্রশ্ন যদি থাকে। বিদ্যুৎ প্রভু বলুন। ধন্যবাদ প্রণাম মহারাজ। মহারাজ, গতকালকের একটা প্রশ্ন ছিল 61 নম্বর শ্লোকের তাৎপর্যে। একটা শ্রীমদ্ ভাগবত থেকে একটা শ্লোক উদ্ধৃত করা হয়েছিল। সেখানে শ্লোকটার অনুবাদ ছিল এরকম: যদিও ধূম, জ্বলন্ত কাঠ ও স্ফুলিঙ্গ একত্রে অগ্নির উপাদান, কিন্তু তা হলেও জ্বলন্ত কাষ্ঠ আগুন থেকে ভিন্ন এবং ধূম জ্বলন্ত কাষ্ঠ থেকে ভিন্ন। এখানে পঞ্চমহাভূত ধূমের মতো, জীব স্ফুলিঙ্গের মতো, এবং প্রধান রূপে প্রকৃতি জ্বলন্ত কাষ্ঠের মতো। তো এখানে তাহলে মায়াকে কার সঙ্গে তুলনা করা হচ্ছে, এটা তো স্পষ্ট হলো না। তো মায়ের কথা এখন কি বলা হয়েছে? মায়ার কথা এখানে বলা হয়নি এই শ্লোকে। তাহলে তাহলে মায়ের কাছে গেল। যেটা বলা হয়েছে সেটাই ফোকাস করুন। ঠিক আছে, এই যে তিনটে কথা বলা হলো সেটাই মনে রাখুন। কোথায় সেটা? ও, এই ভাগবতের ভাগবতের তৃতীয় স্কন্ধ 28 অধ্যায় 40 নম্বর শ্লোকটা আপনি ভাগবতের তাৎপর্যটা দেখুন, আর যদি ভালোভাবে জানতে বুঝতে চেষ্টা করছেন। এখানে যদিও ধূম, জ্বলন্ত কাষ্ঠ, স্ফুলিঙ্গ, অগ্নির তিনটে উপাদান দেওয়া হলো। যেখানে আগুন জ্বলছে সেখানে কাঠ আছে। আগুনের যে আগুনের যে কি স্ফুলিঙ্গ মানে আগুনটা আছে। আগুন আগুন আর কাঠ আর ধোঁয়া, তিনটে জিনিস আছে। কিন্তু তাহলে জ্বলন্ত কাঠ আগুন থেকে ভিন্ন, আমরা জানি। ধোঁয়াটা কাঠ থেকে ভিন্ন। তো সেটাকে তুলে ধরে এখানে বলা আছে পঞ্চ মহাভূত কে ধোঁয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। হুম, পঞ্চ মহাভূত, জীব স্ফুলিঙ্গ এবং প্রধান রূপে প্রকৃতি জ্বলন্ত কাঠের সঙ্গে তুলনা করা হয়েছে। ঠিক আছে। তো এখানে প্রধানকে কাঠ বলে বলা হয়। ঠিক আছে। তো এই প্রধান কাঠ কেন? না, এই কাঠ যেরকম কাঠ থেকে আগুনটা জ্বলে উঠছে, হতে পারে সেই জন্য প্রধান রূপে প্রকৃতি জ্বলন্ত কাষ্ঠের মতো। কেননা এই প্রধান সমস্ত উপাদানগুলি সরবরাহ করে। আমরা শুনেছি মায়া প্রকাশ করে, সরবরাহ করে। সরবরাহ করে প্রধান। এটা আমি এরকম বুঝছি যে প্রধান উপাদানগুলি যোগান দেয় আর মায়া সেগুলি প্রকাশ করে। যেরকম আমি বলছিলাম, হয়তো কেউ কিছু উপাদান দিল, আর একটা লোক সেটাকে মূর্তি তৈরি করলো। একজন মাটি জল টল নিয়ে আসলো, একটা মূর্তি তৈরি করছে। এটা হতে পারে স্পেকুলেশন, এরকম এখনো বুঝতে আমি চেষ্টা করছি। তো পঞ্চ মহাভূত, হম, ধোঁয়া আসলো। তো জীব স্ফুলিঙ্গের মতো বর্ণনা করা হচ্ছে। তো এইভাবে আহ শ্রী কপিল দেব বর্ণনা করেছেন। জড় প্রকৃতি স্বতন্ত্র ভাবে জড় উপাদানগুলি সরবরাহ করতে পারে না, কিভাবে তার সঙ্গে আত্মার যুক্ত হলে সে আরো জীবন্ত হয়ে ওঠে। তো শাস্ত্রে এটা বলা হয়েছে, এই কাঠ, ধোঁয়া, আগুন দিয়ে কাঠকে তমগুণ সঙ্গে তুলনা করা হয়েছে, ধোঁয়াকে রজগুণ সঙ্গে তুলনা করা হয়েছে, আর আগুনকে সত্যগুণের সঙ্গে তুলনা করা হয়েছে। সেজন্যই সত্যগুণকে প্রকাশক বলা হচ্ছে। প্রকাশক বলা মানে সে প্রকাশ করতে পারে, আলোকটা প্রকাশ করতে পারে। এটা কাঠ থাকবে, অন্ধকার করে একটা কাঠ পড়ে থাকলে কিছু প্রকাশিত হবে না।
তমগুণ। অন্ধকার ঘরে একটা ধোঁয়া থাকলে কিছু প্রকাশিত হবে না, রজগুণ। কিন্তু অন্ধকার ঘরে যখন অগ্নি আসবে তখন প্রকাশিত হবে, এটা হচ্ছে সত্যগুণ। এইটুকু আমি জানি, এর থেকে আর বেশি কিছু জানি না। তারপরে কে প্রশ্ন করে বলুন। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ। মহারাজ, এই 66 নম্বর শ্লোকে তার দেহের প্রতিবিম্বিত জ্যোতির সঙ্গে মায়ার মিলন হয় এবং তার ফলে অসংখ্য ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। তো মহারাজ, এই প্রতিবিম্বিত জ্যোতি মানে কি ব্রহ্মজ্যোতি? এই এই যেটা আমি ঠিক করে বুঝি না। ঠিক আছে? এটা একটা কার কাছে শুনেছিলাম, আমাকে আরো ভালো করে জানতে হবে। মহারাজ, আপনি এরকম বলেছিলেন যে আহ, যেহেতু কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার, সেহেতু যখন কারণ সমুদ্রের সাহিত্য ভগবান বিষ্ণু যখন মায়ার দিকে তাকাচ্ছেন, তো এটা যে দৃষ্টিটা, এটা শিব। তো হ্যাঁ ঠিক। এইরকম মহারাজ আপনি বলেছিলেন। তো এখানে বলা হচ্ছে যে তার ফলে অসংখ্য ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, তাহলে কি মায়া থেকে সৃষ্টি হয়ে যাচ্ছে নাকি ব্রহ্মাণ্ডগুলো? ব্রহ্মাণ্ডগুলো তো কারণ সমুদ্রে সাহিত্য ভগবানের নিঃশ্বাস প্রশ্বাস থেকে অগণিত ব্রহ্মাণ্ডের উৎপত্তি আর প্রলয় হয়ে যাচ্ছে। এটা আমারও ঠিক বুঝা, আমি বুঝতে পারছি না ঠিক। আর মহারাজ, আরেকটা জিজ্ঞাসা, চিৎ শক্তির দ্বারা আবিষ্ট হলেই জড় শক্তি সক্রিয় হতে পারে, এটা যদি মহারাজ একটু ক্লিয়ার করে দেন। তারা আবিষ্ট হলেই জড় শক্তি সক্রিয় হতে পারে। এটা তো সরল জিনিস। আত্মা প্রবেশ করলে শরীরটা সক্রিয় হয়, আত্মা চলে গেলে শরীর নিষ্ক্রিয় হয়ে যায়। এটা আবার কি জানার আছে? হুম হুম হুম। যে আত্মা চলে যাবে শরীরটা এখন কাজে লাগবে? না মহারাজ। তাহলে সেটা আর কি। হুম। তো শ্রেয়া, কে শ্রেয়া দানা। ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মহারাজ। হ্যাঁ, বলুন। মহারাজ, আমার একটা প্রশ্ন আছে। আগের দিনকে যেমন আলোচনা হচ্ছিল, চিৎ জগতে যা যা আছে এই ভৌতিক জগতেও তার প্রতিফলন আছে। তো চিৎ জগতে যদি বিনাশ না থাকে তাহলে এখানে বিনাশ কেন হচ্ছে? যেটা বিকৃত প্রতিফলন। বিকৃত মানে কি? বিপরীত, তাই না? হুম। বিপরীত প্রতিফলন হলে হবে না। সিদ্ধ যেটা নেই সেখানে নেই, এখানে আছে, বিপরীত এটা, সেজন্য। আচ্ছা মহারাজ, ঠিক আমার না? আরেকটা প্রশ্ন আছে। আহ কালকের 51 নম্বর শ্লোকের তাৎপর্যে লেখা রয়েছে যে ভগবান প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন, তার ফলে অসংখ্য ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। মানে শুধুমাত্র ব্রহ্মাণ্ডটা তো প্রকৃতি নয়, তাহলে অ্যাকচুয়াল প্রকৃতি কাকে বলা হচ্ছে? প্রকৃতিটা কাকে বলা আছে আমি বলবো, তুমি কি বুঝবে? প্রকৃতি আছে ভগবানের, প্রকৃতি মানে ভগবানের শক্তি। আর ভগবানের শক্তি, এটা চিন্ময় শক্তি আছে, এটা জড়া শক্তি আছে। চিন্ময়টা সেটাও প্রকৃতি, এটা প্রকৃতি। এটা অন্তরঙ্গা, এটা বহিরঙ্গা। এই বহিরঙ্গা জড় রূপা শক্তির উপরে তিনি দৃষ্টি নিক্ষেপ করেন। কিন্তু কিভাবে দৃষ্টি নিক্ষেপ করেন? এখানে পূর্বে প্রভু বললেন, যে মঙ্গলময় প্রভু মনে হয় বলছিলেন যে ভগবান তো দৃষ্টি নিক্ষেপ করছেন, কিন্তু কিভাবে দৃষ্টি নিক্ষেপ হয় এটা বলা হচ্ছে যে ভগবানের ডাইরেক্ট দৃষ্টি নিক্ষেপ না করে তার প্রতিফলন, তার অঙ্গের প্রতিফলনের পরে দৃষ্টি হয়। এটা একটু বোঝা কঠিন আছে, বোঝা আছে না। এখন তুমি যদি চেষ্টা করবে প্রকৃতিটা কোথায় ছিল, কি ব্যাপার, এটা বোঝা খুব মুশকিল। তখন জড় জগৎ বলে কিছুই ছিল না, ব্রহ্মাণ্ড বলে কিছুই ছিল না। তো সেজন্যই কিভাবে সেই চিন্ময় স্তরে ভগবান দৃষ্টি নিক্ষেপ করছেন, এ করছেন, এটাকে এতটা বোঝা খুব মুশকিল হবে। আর কোনো সরল প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করো।
না মহারাজ, এই দুটোই ছিল। ঠিক আছে, আমরা শুনতে থাকি। শুনতে শুনতে আমি যেটা বলি সবসময়, ভবিষ্যতে অনেক কথা শোনার পরে কিছু কিছু বিষয়টা আমাদের হয়তো বোধগম্য হবে, ও এটা হতে পারে। হুম। তারপরে কে আছে? সুধাময় প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবোধ প্রণাম মহারাজ। মহারাজ এখানে ওই 60 নম্বর শ্লোকে একটা বলছে, কৃষ্ণ শক্তে প্রকৃতি হয় গৌণ কারণ, আর অগ্নি শক্তে লৌহ জ্বলছে ক্ষরয়ে জারণ। কৃষ্ণ শক্তে প্রকৃতি হয় গৌণ কারণ, তাহলে কৃষ্ণ শক্তিতে প্রকৃতি হচ্ছে গৌণ কারণ, তাহলে কৃষ্ণ কি স্বয়ং যিনি ভগবান তিনি হচ্ছে মুখ্য কারণ হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, ভগবানের মুখ্য নিমিত্ত কারণ, মুখ্য উপাদান কারণ ভগবান। সেটা আবার ভগবান কৃষ্ণ তো হয় না, কৃষ্ণ থেকে বলরাম, বলরাম থেকে সংঘর্ষণ, মহাসংঘর্ষণ, মহাবিষ্ণু। হুম। কারণ ভগবান কৃষ্ণ অনেক পিছনে আছেন, দূরে আছেন এসব কিছু। কিন্তু অনাদি আদি গোবিন্দ সর্ব কারণ কারণ, কারণের 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 কারণ তিনি। তিনি হচ্ছে মুখ্য নিমিত্ত কারণ, মুখ্য উপাদান কারণ। ঠিক। যেমন দৃষ্টান্ত দেওয়া হয়েছিল, কলস যে তৈরি করে, কুমার কলস তৈরি করে, হরে কৃষ্ণ। আর মাটি ছিল মুখ্য উপাদান কারণ, আর নিমিত্ত কারণ ছিল কে? চক্র আর কুমার। হ্যাঁ, কুম্ভকার, চক্র আর কুম্ভকার, এ ছিল নিমিত্ত কারণ। উপাদান কারণ ছিল মাটি আর জল। তাহলে কুম্ভকারকে বলা হলো মুখ্য নিমিত্ত কারণ, মাটিকে বলা হলো মুখ্য উপাদান কারণ। সেরকম ভগবান হচ্ছেন মুখ্য নিমিত্ত কারণ, মুখ্য উপাদান কারণ। মানে হরে ভগবানের কৃষ্ণ। সংখ্যা কিছু আছে, আর ভগবান থেকে উপাদান গুলি আসছে। শক্তিমান গোবিন্দ প্রভু বলুন। মহারাজ আপনার শ্রীচরণের দণ্ডবোধ প্রণাম। তো মহারাজ, এই 66 নম্বর শ্লোকের যে বলা হচ্ছে, তার দেহের প্রতিবিম্বিত জ্যোতির সঙ্গে মায়ার মিলন হয়। ভগবানের, আমি একটা ক্লাসে শুনেছিলাম মহারাজ, যে মায়া ভগবানের পেছনে থাকেন আর লক্ষ্মী দেবী ভগবানের সেবায় থাকেন। তো ভগবান যখন লক্ষ্মী দেবীর দিকে যখন ঈক্ষণ করেন, তখন লক্ষ্মী দেবীর চোখের থেকে ভগবানের প্রতিবিম্বটা তখন তৈরি হয়, এবং সেটা তখন ওই প্রতিবিম্বের সঙ্গে মায়ার মিলন হয়। মানে সামনে থাকেন লক্ষ্মী, মায়া থাকেন পেছনে। তো ভগবান লক্ষ্মী দেবীর দিকে চোখের দিকে তাকানোর ফলে ভগবানের যে দৃষ্টি সেটা প্রতিবিম্বিত হয়ে মায়ার সঙ্গে মিলিত হয়, এরকম শুনেছিলাম মহারাজ, জানি না। এইটাই ঠিক, আমিও সেটাই শুনেছি। আমি ওইটা শুনেছিলাম, কিন্তু ওইটা মনে করে বলতে পারছিলাম না। এই মঙ্গলময় প্রসাদ বলছিল, আমার ভুলে গেছিল। আমিও এইটাই শুনেছি, কিন্তু আমি ঠিক বলতে পারছিলাম না, ভুলে গেছিলাম। ওই আমি যদি প্রতিবিম্ব হয় কি করে, এই সামনে লক্ষ্মী দেবী থাকে, লক্ষ্মী দেবী সেটা হয়, এইটাও আমি শুনেছি একজন কার কাছ থেকে। ঠিক হ্যাঁ, আছে। হুম। ঠিক আছে মহারাজ, ধন্যবাদ, হ্যাঁ, দণ্ডবোধ প্রণাম। হরে কৃষ্ণ। ঠিক আছে, সবাইকে অশেষ ধন্যবাদ আজকে চৈতন্য চরিতামৃত পাঠে যোগদান করার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পতিতানাং বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে জয় গুরু মহারাজ, জয় গুরু মহারাজ, জয় অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, জয় সমবেত বৈষ্ণব বৃন্দ কি জয়।